আমি ওর কোনো ক্ষতি করছিলাম? আমার দিকে তাকাও। আমি ওর কোনো ক্ষতি করি নাই। ওর পোলা মাইয়া আমি তো চাই নাই রে। আমি চাই আমাগুলো থাকুক, আর আমি চাই পড়ালেখা না করুক। পড়ালেখা না করুক। আচ্ছা। আমি চাই আমাকে তপস্যা করুক। আমি চাই, আমি কি কোনো নামাজে ডিস্টার্ব দিছিলাম? আমি তো কোনো কিছু করি নাই, আমি তো কোনো কিছুই করি নাই। এদিকে তাকাও। আমি এদিকে আমি 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 আর কোনো কথা শুনবো না। আস্তে কইতাছি, আমি বললাম অনেক চিল্লাই। তুমি চিল্লে পার পাবো না অনেক এখানে। শক্তিশালী তুমি আল্লাহর থেকে বেশি শক্তিশালী না, আল্লাহ কোরআন থেকে বেশি শক্তিশালী না। শক্তিশালী আমার কণ্ঠস্বর সহ্য হইতেছে না। আহা হা, আমি চিল্লাইতে পারতাছি। এদিকে তাকাও। শোনো বাবা, তুমি কালী হও মনসা হও যাই হোক, হ্যাঁ, আমি কারোর সাথে বেয়াদবি করি না। আমার একটা সিফত হচ্ছে আমি আদবের সাথে কথা বলি। তুমি চাইলে এখানে আওয়াজ দিয়ে কথা বলতে পারবা না, তুমি চাইলে এখানে বেয়াদবি করতে পারবা না, তুমি চাইলে অনেক কিছু করতে পারবা না। এটা হচ্ছে এই যে দরবারে তুমি আসছো, আমি ফয়সাল হুজুর, এটা সরাসরি এই দরবারটাকে পরিচালনা করে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সরাসরি তুমি যদি বলো যে ফয়সাল হুজুর আপনি বলেন আপনাদের আমাদের কালী, শিব, এরপরে লোকনাথ, এদের মধ্যে কারোর সাথে কি আপনার এখানে কেউ আসে? তুমি চেক দিয়ে দেখো তোমার দাদা ঠাকুররা এখানে আইসা গেছে। এখানে আইসা আমাকে বলছে যে তুমি কাজ করে যাও। অর্থাৎ সর্বধর্মের যে জিন আছে, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ, নাসারা, ইহুদি, এরা সবাই বলছে যে আপনি ভালো লোক। হ্যাঁ, কেন বলছে জানো না? শোনো কেন বলছে? এরা জানে যে যদি এরা আমার ভালো না বলে, এরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সর্বোচ্চ ক্ষমতাটা দেখবে, এরা তছনছ হয়ে যাবে। অর্থাৎ বাবা, আমি তোমাকে একটা কথাই বলবো, ওভার কিছু পছন্দ করি না, ওভার কিছু দেখতেও পারি না, ওভার কিছু করিও না। কথা বুঝতে পারছো? এখন আমার কথা হচ্ছে, তোমরা কয়জন এই রোগীটাকে ক্ষতি করো বলো? আজান হচ্ছে। আমি পুরুষ। তুমি পুরুষ তো? হ্যাঁ, এই জন্য তোমাকে বাবা বললাম। কয়জন ক্ষতি করো? আমি ওর লগে থাকি, ওর শরীরে আমি পছন্দ করি, আমি ওর জামাইরে দেখতে পারি না। আমি ওর লগে থাকবো, আমি সব করবো, আমি ওর সব খাওয়াবো, আমি সব করবো। এদিকে তাকাও, আমাদের তাকাও। শোনো, আমি তোমাকে একটা কথা বলি বাবা, একটা বিষয় হচ্ছে কি, দেখো তুমি আমাকে মানো। এদিকে তাকাও, আমাদের তাকাও, এদিকে তাকাও। তোমার হিন্দুদের মধ্যে গুরু ঠাকুর আমার এসে নম দিয়ে গেছে, তুমি এখন আমার সাথে বেদবি করবো কেন? বেদবি করো নাই। শোনো, তোমাকে আমি কয়েকটা কথা বলবো, তুমি আমার চোখের দিকে তাকে কথা বলবা। যদি আমার হ্যাঁ জোরে কথা বলো, আমার চোখে তাকাতে পারো না? হ্যাঁ, আজানটা শেষ হোক। হ্যাঁ বলো, আওয়াজ একটু জোরে বলো। ওদের একটা পুরোনো আসন ছিল, সেই আসনটা অনেক পুরনো, ওর দাদি এরাই করছে, কিন্তু ওই আসনটা নষ্ট করছে। আর নষ্ট করছে কারা এই আসনটা? আমি ওরে বলছিলাম যে তুই দে। এখন মা, একটা বিষয় বাবারে, একটা বিষয় হচ্ছে কি রে ভাই, আমরা হচ্ছি মুসলমান, আমরা কি মুসলমান। এখন বাবা আমার দিকে তাকাও তুমি। আমার বন্ধু আব্দুর রহমান সাহেব যারা আছেন, আমার চেহারাটাকে হিংস্র করেন না, ওরে ভয় দেখায়েন না, ও স্বাভাবিক আমার বন্ধু হিসেবে কথা বলুক। তুমি হচ্ছে কালী দাবি করো, মনসা দাবি করো, ঠিক না? আচ্ছা, তোমার পাওয়ার আছে, এটা বুঝতে পারছি। কারণ বিষয়টা হচ্ছে এই রোগীটা হচ্ছে মুসলিম, ওনার দাদি তোমাদের সাথে মিলামিশা থাকছে, তার ইমান সে হারাইছে, বকটক দিছে, যাই কিছু করছে। দাদি ইমান হারায় তো, দাদি তো অনেক নামাজি ছিল। তো কি দাদি ওই বৃহস্পতিবারে এটা বাতি দিত, দেওয়ার পরে আমাদের খাবার দিত, মানে ইমান ঠিকই ছিল, মহিলা ভালো ছিল, তোমাদের সাধনা করতে আর কি, মানে সাধনা, মানে আমাদের খাবার দিত। বুঝতে পারছো? আচ্ছা শোনো, আমরা খুশি ছিলাম, আমরা তো খাবার চাই। আচ্ছা শোনো, আমি তোমাকে বলি, খাবার বেটা আমার কাছে কইতে পারছ না, এই গরুর রান দিব প্রতি মাসে 4টা করে, 4টা বেলা রান না, 4টা রান দিব আমি আমার। তারপরে পুরনো একটা কথা বলবো আপনারে, শোনেন। বলেন। ওর দাদার দাদা ওই লোকে একটা পুতুল পাইছিল, ওই পুতুল হয়েছিল 7 রাজার দন পাহারা দিত, এক আচার দিয়া হাত ভাঙছে, পাও ভাঙছে, ভাঙনের পরে আমি বলছিলাম আমি তো কোনো কিছু চাই না, শুধু কইছিলাম গামছার পানি দিতে। আমি শিখলাম পানিটা দিতে দেয় নাই, আমার কইছি গোসল করে আমার শরীরে গামছার পানি চিপতে। তারপর আমার স্বপ্ন দেখাইছে আমি একদিন ওর কাছে আসবো, আমি
পুরো স্বর্ণের পুতুলা ছিলাম। আমি 17,000 দন পাহারা দিছি। আচ্ছা শোনো, এখন তোমার কষ্ট বুঝছি। কি হয়েছে? আমার ক্ষতি করছে, আমার আসাদ দিয়ে ভাঙছে। আচ্ছা ঠিক আছে, আমার বাংলো কে? আমি কি ক্ষতি করছি? কারা ক্ষতি করছে এটা? দাদা দাদা, আচ্ছা শোনো, আমি তোমার বলি, এখন তুমি কি আমার মানো? ওর বংশ, শোনেন আপনার, ওর বংশ আমি নির্বংশ করে দিছি। ওর বংশ রাখি নাই আমি, ওর বংশ আমি নির্বংশ করবো। ওরে আমি নির্বংশ করে দিব, ওরে ওরে আমি বাইরে গেলাম। আচ্ছা আমি তদবির করে দিব, হ্যাঁ। আর শোনো শোনো, আমি আপনার বলি, আর আমি এই যে ওই যে হুজুরের তদবির করতেছে, কিচ্ছু হইতে পারবো না। আমি আপনার কই, ওই হুজুর থেকে আইসা পড়ছে না? হুজুর আইসা পড়ছেন না? এখন আমার কাছে আসছেন নাকি? নাকি আবার যাবে? হুজুর, আমি আপনার কই শোনেন, ওর বোনের ভিতরে ঢুকছে, ওই গেছে পর মার ভিতরে ঢুকছে, ওর ভিতরে ঢুকতে পারে নাই দীক্ষা, ওই এর ভিতরে ঢুকছে, 3 জনের ভিতরে ঢুকছে, বাচ্চাটার ভিতরেও ঢুকছে, এমন তো ওর পোলার ভিতরে ঢুকে। আরে তাবিজ, যত তাবিজ হোক, তাবিজের কোনো ক্ষমতা নেই, বুঝছেন? এই যে আমরা আপনার আরো- এই একটু একটু একটু, এই জিনটা যে বলতেছে না, আপনি অনেক জায়গায় গেছেন এই পর্যন্ত, কত হুজুর বাইটটা খেয়েছেন, যার কথা শুনছেন, আমার কথা শুনে যাইছেন। এই যে যত হুজুরের কাছে নিয়ে গেছেন, ওরা কি হাজির হইয়া সবাই এভাবে বসেছিল? আপনি কথা বুঝেন না আপনি আমার। এই যে আইসা কথা বলতেছে, হ্যাঁ আমার সাথে, ওকে আমার সাথে উচ্চপক্ষে কথা বলছে একটাও? অন্যান্য হুজুরের কাছে গেছেন পরে উল্টাপাল্টা করছে না? তা এখন বোঝেন, বিষয়টা হচ্ছে আমি আপনাকে সিম্পল বুঝে, হ্যাঁ, স্বাভাবিকভাবে বুঝে। এখন আমি ওদের সাথে কথা বলতেছি, ও তুমি কি আমার মানো? আমাদের তাকাও, আমার চেহারা তুমি আর ভয় পাবা না, এদিকে তাকাও। আমি মানি, আমি তো মানি দেখে তো আমি ঠান্ডা গলায় কথা বলতেছি। কিন্তু কথা না তুমি আওয়াজ তো আমার অন্যান্য হুজুরদের কাছে জোরে কথা আমি বলছে। যদি চিল্লান দিলে তো পুরো এলাকার সবাই শুনবো। আমি তো চিল্লান চিল্লান দিই না। দিতে দিলে তুমি বিপদে পড়বা, আর তাছাড়া আমার সম্মান আমার তুমি তো মন চাইতেছে চিল্লাইতে, আমি তো পারতাছি না। তুমি পারবা না তো। চাইলে কি চিল্লান যায় সব জায়গায়? আমি একটা কথা বলি, এদিকে তাকাও, হ্যাঁ আমি আর একটা কথা শুনবো না, আমার কথা শোনো। তুমি কি আমার যাওয়ার নামাজ, আমি তোমাকে বিদায় করবো না, আমি বিদায় করবো না, আমার আচ্ছা লাগবে। যাই শোন, তুই যে বাড়ি বন্ধ করলি, ঘর বন্ধ করলি, তুই যে কথা কখনই করতাছস, কেন? তুই যে এদিকে করতাছস, এদিকে কি তাকাও, করছস? কি হইছে? পারবি না? এদিকে তাকাও, এদিকে তাকাও, কিচ্ছু করতে পারবি না। বুঝছো? আমার তাকাও, শোনো, আমার সম্মান করো, হ্যাঁ, করি, ভালোবাসো আমাকে, বাসি, বাসো, হ্যাঁ, ওস্তাদ মানো, ওস্তাদ মানি, আমাকে ওস্তাদ মানো, হ্যাঁ, মানি। মানো। এদিকে আমাদের তাকাতে হবে, আচ্ছা তাকাইছি। আমাদের তাকালে কষ্ট হয়, আমি কমাই দিছি না, আমার বন্ধু আব্দুর রহমান সাহেবকে বলছি না কমাই দিতে। আমাকে মানো। হ্যাঁ মানি। ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমি এটা ফেসবুকে দিয়ে রেখে দিব, অথবা প্রাইভেট করে রেখে দেবো। পরবর্তীতে যদি না মানো, আমি তোমার আয়না ডাকবো, পিটাবো। যদি মানো তুমি আমাকে, শ্রদ্ধা করো, শ্রদ্ধা করি। করো। হুম। কজনে মিলে শ্রদ্ধা করো তোমরা আমাকে? কজনে শ্রদ্ধা করো? একজনে শ্রদ্ধা করলাম, বাকি হুজুর আমরা মানলাম না আপনারে, পারলে কিছু তো বাকি সবাই নাই আমার, ডাকো, বাকি তো আসি আসি। সবাইকে ডাকো, সবাইকে ডাক দিয়ে আমাকে আমার কথা বলো, একজন হুজুর পাইছি, সে খুব ভালো, আমরা তাকে মানবো আজকে থেকে। আমার অনেক মাথা ব্যথা করতেছে। কার? আমার, তুমি জিন না? আমি জানি না আমি কি। হুম হুম হুম। ওকে ডাকো, আপনি একটু ডাকতে গেছে ওদেরকে। চোখ বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো, আচ্ছা চোখ বন্ধ, চোখ বন্ধ করলাম। কথা বলা যাবে না। নাম কি যেন বললো ওর? কি নাম? মনসা বলছো না? আমি এখন শিখলাম। হ্যাঁ শীতলা, ডাকো। তোমরা কয়জন আছো সবাইকে ডাকো তো, একটু ডাকো, ডাকো ডাকো, আমি তদবির করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ? আপনি টেনশন নিয়ে না, সব ঠিক হয়ে যাবে। এই তাকাও 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 তাকাও, শীতলা তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ তোমরা কয়জন আছো, পুরা পুরা জিন কয়জন আছো? আমরা আমরা পুরুষ মহিলা মিলে আছি এখন। এখানে- যতগুলো জিন আসো তোমরা এই রোগীর ক্ষতি করো বা রোগীর সাথে আসো, প্রত্যেকে আমার সাথে, একজন লিডার আছে না তোমাদের মধ্যে, হ্যাঁ, লিডার আমার সাথে কথা বলো, আর বাকি যারা আছে সবার কথা শোনো, দ্রুত করো, আমি চলে যাবো, আমি আমার কাজ আছে। ঠিক আছে বলবো। আমাদের বড় ফোন